আপনারা নিশ্চয়ই জানেন আমি বেশিরভাগই ব্যবসা নিয়ে কথাবার্তা বলি, উদ্যোক্তা মাইন্ডসেট নিয়ে কথাবার্তা বলি। তারই ধারাবাহিকতায় আজকে আরও একটা লার্নিং আপনাদের সাথে শেয়ার করব। একটা ব্যবসা ম্যাচিউর হওয়ার জন্য 3টা লেয়ার থাকে। অ্যাজ এ ফাউন্ডার হিসেবে যখন আমরা কোনো ব্যবসা শুরু করা থেকে একদম বিজনেসটা সবার কাছে পরিচিত হওয়া পর্যন্ত 3টা লেয়ার ভাগ থাকে। লেয়ার নাম্বার 1 লেবার, লেয়ার নাম্বার 2 লিডার, লেয়ার নাম্বার 3 ওনার। এই 3টা লেয়ার সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি এটা আপনাদেরকে আপনার বিজনেস আপনি কোন পর্যায়ে আছেন সেটা বুঝতে সহযোগিতা করবে। তো লেয়ার নাম্বার 1 হলো লেবার হলো, মনে করেন একটা প্লেন যখন সে আকাশের মধ্যে ফ্লাই করবে খুবই স্পিডি, তখন তাকে নিচে থাকা অবস্থায় অনেক দূর থেকে মানে গতি নিয়ে আসতে হয়, অনেক দূর থেকে ফ্লাইং করে আসতে হয়, প্রচুর ফুয়েল খরচ করে অনেক স্পিডে এসে তারপর এই লেয়ার থেকে এই লেয়ার উঠে আবার এই লেয়ার আসবে। তো এখানেও 3টা লেয়ার। প্রথম যখন আমরা বিজনেস শুরু করি তখন আমরা সবাই থাকি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে লেবার, অর্থাৎ কাস্টমারের কল থেকে শুরু করে কমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পাই টু পাই আমাদের নিজেদেরকে করতে হয়। তো নিজেরা করতে গিয়ে প্রচুর পরিমাণে প্রেশার হ্যান্ডেল করতে হয়, প্রচুর চাপ সহ্য করতে হয়, প্রচুর পরিমাণে হ্যাসেলগুলো ফেস টু ফেস করতে হয়। এটা হচ্ছে লেয়ার নাম্বার 1। তো এখান থেকে যখন মোটামুটি একটা সেল জেনারেট হয়, মোটামুটি একটা পরিচিতি হয়, কাস্টমারগুলো রিপিট হয়, তখন আমার যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলোকে আমি লেয়ার ভাগ করে আমি কয়েকজনকে ভাগ করে দিলাম। তখন আমি সেকেন্ড লেয়ারে চলে আসবো, তখন আমি আসবো লিডার। এখন প্রথম লেয়ারের মধ্যে আমি কয়েকজনকে নিলাম, এরা আমার যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলোকে ম্যানেজ করবে। কেউ কাস্টমার কেয়ারে দায়িত্ব নেবে, কেউ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করবে, কেউ পোস্ট করবে। এই টাইপের করে ভাগ করে কাজের ধরন অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। কেউ সোর্সিংয়ে থাকবে, কেউ ডেলিভারি থাকবে। তা অ্যাজ এ ফাউন্ডার হিসেবে এই স্টেপে আমার কাজ হলো লিডার হিসেবে তাদেরকে ম্যানেজ করা। তখন আমি ইচ অ্যান্ড এভরিথিং দেখাশোনা করব না, আমি জাস্ট রিপোর্টগুলো দেখাশোনা করব যে এভরিথিং ঠিক আছে কিনা, সব কিছু ভালোভাবে যাচ্ছে কিনা, এটা আমি দেখাশোনা করব। দেখাশোনা করার পরে 3 নাম্বার লেয়ার, যেটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল এবং মোস্ট হাইয়েস্ট লেয়ার, সেটা হলো ওনার। আমরা প্রত্যেকেই বিজনেস যখন শুরু করি তখন আমরা পরিচয় দিই যে আমি ওনার, হুইচ ইজ রাইট। এবং তো প্রথম দিকে আমরা লেবার, লিডার, ওনার 3টা একসাথেই থাকি, মানে কিছুক্ষণ লেবার, কিছুক্ষণ লিডার, কিছুক্ষণ ওনার, মিক্স। তো এই মিক্স জগা খিচুড়ি থাকা অবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ডে বাই ডে আমাদেরকে কিছু কাজ ডেলিগেট করে দেওয়া লাগবে। তখন প্রথম দিকে আমরা থাকি সিইও, চিফ এভরিথিং অফিসার। ওনার পর্যায়ে আমরা এসে সিএনও হয়ে যাব, চিফ নাথিং অফিসার। অর্থাৎ তখন আমাদেরকে সব কিছু দেখাশোনা করতে হবে না, আমাদেরকে জাস্ট লিডাররা কী করতেছে লিডারদেরকে ম্যানেজ করতে হবে, লিডাররা লেবারদেরকে ম্যানেজ করবে। অর্থাৎ একদম উপরের লেয়ার, মিড লেয়ার, থার্ড লেয়ার, এরা ম্যানেজ করবে। ম্যানেজ করার ফলে আমার অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আমার তখন কাজ থাকবে, আমার যে ডেইলি অ্যাক্টিভিটির যে চাপ সেটা অনেক কমে আসবে। তখন আমি কিছুটা ফ্রি সময় পাবো, যে সময়টা আমাকে অ্যাজ এ ভিশনারি হিসেবে কাজে লাগাতে হবে। অর্থাৎ তখন আমার অনেক বড় একটা দায়িত্ব থাকবে, যে এতগুলো এমপ্লয়ি আমার সাথে আছে, লিডার আছে, এমপ্লয়িরা আছে, তাদেরকে ঠিকমতো প্রতি মাসে বেতন দেওয়া, তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া,
কাস্টমারদেরকে ভ্যালু দেওয়া, কাস্টমারদের এক্সপিরিয়েন্স বেটার যেন হয়, আমার ব্র্যান্ডের ভ্যালু যেন বাড়ে, এই ব্যাপারগুলো আরও কীভাবে বেটার করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা করব। চিন্তা করলেই আমার মধ্যে ইনোভেশনটা আসবে। তো ওই চিন্তা করার জন্য আমাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, আমাকে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে টাইম মতো। তো যখন আমি ওই চিন্তা করার সময়টুকু পাবো, তখন আমার মধ্যে ইনোভেশনটা আসবে। আমি কীভাবে আরও বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে পারি, আমার ব্র্যান্ডের প্রতি কাস্টমারদের লয়্যালটি কীভাবে আরও বেটার করা যায়, কীভাবে আরও বেশি বেটার ভ্যালু দেওয়া যায়, ওই ব্যাপারগুলো নিয়ে আমি আরও ভালোভাবে ইনোভেশনটা নিয়ে আসতে হবে। তখন এই পর্যায়ে এসে আমি ওনার, অর্থাৎ আমি তখন বিজনেসের এভরিথিং ম্যানেজ করব না, কিন্তু আবার দিন শেষে আবার সব কিছু খোঁজখবর রাখবো। তো ওই পর্যায়ে আমাকে ধরে ধরে মানে যারা লিডার আছে তাদেরকে ম্যানেজ করতে পারতে হবে, তাদেরকে কাজগুলো ডেলিগেট করে দেওয়া, ঠিকমতো হচ্ছে কি না তদারকি করা, এ পর্যায়ে এসে। তো এখন আপনি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনি কোন পর্যায়ে আছেন, আপনার লেয়ারটা কোথায়, আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এটুকু শেয়ার করলাম, এটা আমি আজকে শিখলাম। আমি শেখার ফলে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করার ফলে আমার এই লার্নিংটা আরও বেশি ইফেক্টিভ হয়েছে, আমার ব্রেইনে আমি আরও বেশি ইফেক্টিভলি এটা দিতে পেরেছি। এটা এই জন্য আমি যে লার্নিংগুলো নেব আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ওপেন মাইন্ডেড একজন পার্সন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো এই লার্নিংয়ের সাথে যদি কোনো কিছু অ্যাড করার থাকে, আপনারা অ্যাড করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।